বৌমা, ও বৌমা, বলি সকাল 7টা বেজে গেল, এখনো চা দিলে না যে? বেশ জোর গলাতে কথাগুলো বললেন মুখার্জি বাড়ির গিন্নি হৈমন্তী দেবী। বড় বৌমা সীমা তখন মেজ বৌমার দিকে তাকিয়ে ইশারা করল। মেজ বৌমা পেছন ফিরে মুচকি হেসে নিল। মুখার্জি বাড়িতে হৈমন্তী দেবীর 3 ছেলে ও 3 বৌমা। একসময় নিজের পছন্দের ছেলেদের বিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু আজ জীবনের এই শেষ বেলায় আর একমাত্র ভরসা হয়ে উঠেছে সেই ছোট বৌমা শিউলি, যাকে একদিন তিনি সবচেয়ে বেশি অবহেলা করেছিলেন। সেদিন শিউলি রান্নাঘরে দুপুরে জল খাবার তৈরিতে ব্যস্ত ছিল। শাশুড়ির ডাক শুনে তাড়াতাড়ি 1 কাপ চা নিয়ে তার ঘরে গেল। চা হাতে নিয়েই হৈমন্তী দেবী বললেন, এত দেরি হলো কেন বৌমা? সকাল কখন হয়েছে আর এখন চা নিয়ে এলে? শিউলি শান্ত গলায় উত্তর দিল, মা, আমি এর আগে চা নিয়ে এসেছিলাম, আপনি তখন ঘুমোচ্ছিলেন, তাই আর ডাকিনি। এরপর টেবিলে রাখা তেলের বাটি তুলে নিয়ে শাশুড়ির পায়ে আলতো করে মালিশ করতে লাগলো সে। হঠাৎ হৈমন্তী দেবীর চোখ ভিজে উঠল জলে। তোমার ওপর কত অত্যাচার করেছি মা, কত গালমন্দ করেছি তোমাকে, অথচ আজ তোমার ওপরই আমি পুরোপুরি নির্ভরশীল। আমার নিজের মেয়েটাও তো খবর নেয় না আমার। কত জন্মের পুণ্যের ফলে তোমাকে বৌমা হিসাবে পেয়েছি। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। শিউলি তাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলবেন না মা, আপনি তো আমার মায়ের মতো। মায়ের সেবা করা কি সন্তানের কর্তব্য নয়? কিছুক্ষণ পরে শিউলি রান্নাঘরে ফিরে যেতেই বড় বৌমা সীমা ঠেস দিয়ে বলল, দেখেছিস ছোট বৌমা কি সুন্দর করে মাকে হাত করেছে? নিশ্চয়ই পুরনো গয়নাগুলো পাওয়ার আশায় আছে। মেজ বৌমাও হেসে উঠল, কিন্তু তারা জানতো না শিউলির ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না। আজ থেকে কয়েক বছর আগের কথা। বড় ছেলে ও মেজ ছেলে দুজনেই সরকারি চাকরি করত। ছোট ছেলে নবীন একটি ছোট ব্যবসা চালাতো। নিজের পছন্দে শিউলিকে বিয়ে করেছিল সে, আর সেই কারণেই শিউলি ছিল হৈমন্তী দেবীর 2 চোখের বিষ। নবীন যখন শিউলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তখন কোনো বরণ, কোনো আচার